আমরাও যখন ছোট ছিলাম আমাদের একটা ধারণা ছিল যে স্বামীজি এসেছিলেন সমাজ সুধারের জন্যে। হিস্ট্রি বই, সিভিক্স বই এগুলোতে এই ধরনেরই কথাগুলো ছিল সোশ্যাল সায়েন্সেস বইগুলোতে। আর মনে হতো একটা ধারণা হয়ে যায়। সেখান থেকে আরেকটু বড় হতে মনে হলো যে ভারতের জন্যে। যার জন্য দেখবেন এখনো যখন ভারত নিয়ে কিছু লেখা থাকে স্বামীজির খুব খায়। কিন্তু যখন আরেকটু আপনি গভীরে যাবেন দেখবেন যে সবটাই ছিল, সত্যিকারের সবটাই ছিল, কিন্তু উদ্দেশ্যটা ভারত উদ্ধার ছিল না। উদ্দেশ্য যদি ভারত উদ্ধার হতো তাহলে স্বামীজি আমাদের নেতাজির মতো কি গান্ধীজির মতো একজন হতেন, কিন্তু তা নয়। নেতাজির নামে কেউ সন্ন্যাসী হয় না, গান্ধীজির নামে কেউ সন্ন্যাসী হয় না, স্বামীজির নামে লোকে সন্ন্যাসী হয়। সেখানে যদি আপনার এটা মনে হবে যে স্বামীজির দুটি দিক, হ্যাঁ, যখন কেউ ব্যাখ্যা করবেন, ভাষ্য লিখবেন, সেভাবে লিখবেন। আসলে পুরো জিনিসটা জড়িয়ে রয়েছে, ধর্ম রয়েছে মূলে, আর বাকি যেগুলো ভারতের উত্থান, সমাজের উত্থান, এগুলো তার সঙ্গে জড়িয়ে রয়েছে। কারণ স্বামীজি একজন ঋষি। ঠাকুর যা বর্ণনা করেছেন তার মধ্যে ঠাকুর যিনি অবতার এসেছেন, স্বামীজিকে নিয়ে এসেছেন। অবতার যখনই আসেন সমাজ উদ্ধারের জন্য আসেন না, তিনি আসেন ব্রহ্মবিদ্যার স্থাপনার জন্যে। ব্রহ্মবিদ্যা যেটা হিন্দু ধর্মের বৈশিষ্ট্য। আমরা যখন বলি ধর্ম সংস্থাপন মানে হচ্ছে ব্রহ্মবিদ্যার সংস্থাপন। ব্রহ্মবিদ্যা মানে হে জীব, হে মানুষ, তুমি সেই পূর্ণ ব্রহ্ম, তোমার মধ্যে সমস্ত শক্তি বিদ্যমান।